আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের আলোচনা করতে যাচ্ছি স্টাডি প্ল্যানারটা নিয়ে। ওকে, তোমরা হিউজ পরিমাণে স্টুডেন্ট আমাদেরকে ইনবক্স করছিলা যে ভাইয়া রুটিন মেক করে দেন বা স্টাডি প্ল্যানার রেডি করে দেন। আমরা তার উপরে একটা ডেডিকেটেডভাবে স্টাডি প্ল্যানার রেডি করছি এবং সেটার উপরে একটা বিস্তারিত ভিডিও, মানে ওইটা টোটালটা বুঝাই দিব, ঠিক আছে, যে কীভাবে কি মানে করবা আর কি। এখন বিষয়টা হচ্ছে প্রথম একটা কথা হচ্ছে আমাদের এইটা, যে প্রথম কথা হচ্ছে এটা, যে এইটা কোনো থিম না। প্রথম কথা হচ্ছে এটা কোনো থিম না। ওকে, অনেকেই কি করে, বিভিন্ন স্টাডি প্ল্যানারের তুমি হচ্ছে ওই যে পেয়ে যাবা, গুগলে পেয়ে যাবা থিম। সেই থিমগুলো ডাউনলোড করে জাস্ট তাদের এইগুলো বসায় দেয়, বিভিন্ন প্ল্যাটফর্মে এগুলো করে। বাট আমরা ওইটা করি নাই। পুরো নিজের বাস্তব জীবনে যেটা আমি ইউজ করে আসছি, নিজে যেটা মেক করছি ওইটাই জাস্ট এখানে একটু ডিজাইন করে রিমেক করে দিয়েছি। কথা ক্লিয়ার? পুরো এইটার সাথে কোনো জায়গায় তুমি হচ্ছে কমন কিছু পাবা না, সম্পূর্ণ আনকমন একটাভাবে, ঠিক আছে। সুতরাং ভিডিওটার একেবারে ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা, অবশ্যই উপকৃত হবা। ওকে, এখন এখানে প্রথম কথা হচ্ছে, আমরা স্টাডি প্ল্যানার প্রথমে লিখেছি যে বাস্তবতা আমাদের শিক্ষক। এই কথাটার কারণ কি? কারণ হচ্ছে বাস্তবতা তোমাকে যা শেখাবে তা তুমি কোনো বইতে শিখতে পারবা না, ঠিক আছে। কোনো বুক থেকে ওই জিনিসটা শিখতে পারবা না। বাস্তবতা তোমাকে যা শেখাবে, ঠিক আছে, এই জিনিসটা বই থেকে শিক্ষা লাভ করা যাবে না। সেই জন্য আমরা লিখেছি যে বাস্তবতা আমাদের শিক্ষক। ওকে, জাস্ট হেডলাইন দিয়েছি। এইবার এখানে কথা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে স্টাডি প্ল্যানারটা হচ্ছে 7 দিনের জন্য করেছি আমরা। কারণ আমাদের প্ল্যানটাকে আমরা কি করব, টুকরো টুকরো ভাগ করব। সাপোজ তোমাদের টার্গেট হচ্ছে মেডিকেল। ওকে, সাপোজ তোমাদের টার্গেট হচ্ছে মেডিকেল। এখন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেটাই হতে পারে। তোমরা হচ্ছে এইচএসসি কারা হইতে পারো, এখন এইচএসসি 25, নয়তো এইচএসসি 26, তাই না? এখন তো রানিং ব্যাচ এই দুইটা, তাহলে তোমরা এই দুই ব্যাচের একজন স্টুডেন্ট আশা করি। এখন যারা মেডিকেলের জন্য পড়াশোনা করবা, মানে আগে থেকেই বলতে, যারা এখন হচ্ছে একাডেমিক শেষ করতেছো, তারপরে মেডিকেলের জন্য পড়াশোনা করবা, তারপরে ভার্সিটি, তারপরে ইঞ্জিনিয়ারিং তো পড়াশোনা করতে হবে। কিন্তু এখন থেকে যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে তো এইগুলো ক্র্যাক করা যাবে না, তাই না? এই জন্য এখন একটা রুটিনের মধ্যে থাকতে হবে, তাহলেই সবাই। এখন রুটিনটা এরকম হবে না যে তুমি আজকে 10টা সাবজেক্ট পড়ো, কালকে 12টা সাবজেক্ট পড়বা, এরকম সিস্টেমের রুটিন হবে না। আমি একদম পুরো লাস্ট টু ফার্স্ট দেখা দিচ্ছি, তোমরা একটু ফলো করার চেষ্টা করো। ওকে, দেখো যে আমাদের স্বপ্ন কী থাকে, আমাদের স্বপ্ন থাকে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি। এখন এই স্বপ্নকে আমরা 7 দিন করে ভাগ করব, 7 ডে করে। ওকে, মানে সপ্তাহ আকারে ভাগ করব, মানে বেশি করবো না যে এক মাসে কত শেষ করতেছি ওইটা ম্যাটার করে না। আমরা 7 দিন করে ভাগ করব, যে এই 7 দিনে কী পড়লাম বা এই 7 দিনে প্ল্যানটা আমরা করে নিব। ওকে, এবার এখন দেখো সেই জন্য 7 দিন করে দিয়েছি। দেখো এখানে ডে 1, ডে 2, ডে 3 এইভাবে দেওয়া আছে। ধরো আমি একটু দেখাই, ডে 1, ডে 2, ডে 3 আর ডে 7 পর্যন্ত। ওকে, আমি পুরোটাই দেখা দিচ্ছি যে কীভাবে কী করবা। প্রথম কথা হচ্ছে এখানে ইয়েস আর নো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু জুম করে দেখাই দিই। ওয়েট, এবার দেখা যাচ্ছে, তাই না? দেখো এখানে এই যে ইয়েস আর নো লেখা আছে। এখন এইটার কাজ কি? প্রথম ডে 1 তুমি আজকে না, তুমি ধরো সাপোজ আজকে কালকের জন্য, এই রুটিনটা কিন্তু হচ্ছে কালকের জন্য রুটিন, কালকের জন্য। ওকে, এইটার জন্য কালকের জন্য রুটিনটা, কিন্তু আজকের জন্য না। তুমি রাত 12টা বা 10টা যে সময় ঘুমানোর আগে এই রুটিনটা লিখবা। ওকে, এই জায়গায় ফিল আপগুলো করবা আর ঘুমানোর আগে। সাপোজ তুমি আজকে পড়াশোনা করে তুমি তোমার পড়াশোনা থেকে স্যাটিসফাই কিনা, যে তুমি তোমার পড়াশোনা থেকে স্যাটিসফাইড। ওকে, যে তোমার পড়াশোনাটা তোমার যেভাবে যাচ্ছে এভাবে আগাইলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা, তোমার নিজের কাছে মনে হচ্ছে ভালো লাগতেছে, তাহলে তুমি স্যাটিসফাই হলে এখানে ইয়েসে টিক মারবা। যদি স্যাটিসফাই না হও তাহলে ক্রস নোতে, মানে হচ্ছে নোতে টিক মারবা। কথা ক্লিয়ার? যদি স্যাটিসফাই হও তোমার পড়াশোনা নিয়ে, আজকের পড়াশোনা, আমি মানে এক সপ্তাহ পড়াশোনা বা এক মাসের পড়াশোনা বলতেছি না, আমি জাস্ট একদিনের পড়াশোনার কথা বলতেছি। তুমি একদিনের পড়াশোনায় যদি স্যাটিসফাই হও তাহলে ইয়েসে ক্লিক করবা, মানে ইয়েসের টিক চিহ্ন দিবা। আর যদি তুমি হচ্ছে আজকের পড়াতে স্যাটিসফাই না হও তাহলে কি করবা, আজকে তুমি হচ্ছে নোতে হচ্ছে টিক চিহ্ন দিলা, কোনো সমস্যা নেই। বা তুমি হচ্ছে বৃত্তটা ভরাট করে দিলা, কোনো সমস্যা নেই। এইবার এই ক্যাটাগরি শেষ। এখন পরের অংশ কি, এইটুকু ফাঁকা জায়গা রয়েছে। ডে 1-এ আমাদের কি কাজ? সাবজেক্ট 1 তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো যে সাবজেক্ট 1 দিয়ে, বা তুমি ধরো সাপোজ পদার্থ। ওকে, 1 নাম্বার দিয়ে পদার্থ। এখন পদার্থয় তুমি হচ্ছে কালকে কী কী পড়তে যাচ্ছ, রাত্রে কিন্তু এটা প্ল্যান করে রাখতে হবে, ঠিক আছে। কালকে কী কী পড়তে যাচ্ছ, সাপোজ তুমি ভেক্টর শেষ করতে যাচ্ছ, ভেক্টর একটা রিভিশন দিতে যাচ্ছ, বা মানে যে কোনো একটা, আমি র্যান্ডমলিভাবে বললাম, যে কোনো একটা কিছু করতে যাচ্ছ। এবার 2 নাম্বারে হচ্ছে রসায়ন, দন্তস্বয়কার অন্তস্থ দন্তান্ন। ওকে, রসায়নটা পড়তে যাচ্ছ, রসায়নে কী পড়তে যাচ্ছ সেটা এখানে লিখবা। তুমি 3 নাম্বারে হচ্ছে 3 নাম্বারে কী পড়তে যাচ্ছ, 3 নাম্বার সাপোজ বাংলা পড়তে যাচ্ছ।
এখন বাংলার কি পড়বা সেটাও এখানে লিখে দিবা। তারপরে তোমার 4 নম্বরে সাপোজ হচ্ছে আর কি তুমি ইংলিশের কিছু একটা পড়তে যাচ্ছ, সেটা তোমার ইচ্ছা মতো, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা যে কালকে কি পড়বা। তোমার এখানে 4টা সাবজেক্ট না, 2টা হতে পারে, একটাও হতে পারে সাবজেক্ট, তোমার ইচ্ছা। ওকে, তাহলে সেই জিনিসগুলো তুমি এখানে লিখলা। এইটা কিন্তু রাত্রে ঘুমানোর আগে, ওকে, ঘুমানোর আগে এটা লিখতেছো, ঠিক আছে, এটা লিখতেছো। লেখা শেষ। এইবার তোমার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আজকে সাপোজ আমি যে আজকে হচ্ছে 19 তারিখ, ওকে, 19শে নভেম্বর আমি ভিডিওটা মেক করতেছি। তাহলে এই যে 19 তারিখে আমি 19 তারিখ আজকে, তাহলে এইটা আজকে রাত্রে বানাচ্ছি, মানে 20 তারিখের জন্য। এইটা 19 তারিখে লিখতেছি, মানে হচ্ছে 20 তারিখের জন্য। কথা ক্লিয়ার? 20 তারিখের জন্য মানে কালকের জন্য আমি রুটিনটা বানায় রাখলাম যে আমার সকাল থেকে শুরু করতে হবে, এই 4টা চ্যাপ্টার 4টা সাবজেক্ট পড়তে হবে, 4টা সাবজেক্টের এই টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে, ছোটো ছোটো করে এখানে লিখে দিবা। ভালো কথা গেল। এইবার সাপোজ হচ্ছে তুমি এখানে তো প্রথম দিন তো আর ভুল খুঁজে পাবা না, তাই না? প্রথম দিন গেল। এইবার দ্বিতীয় দিন, সাপোজ দ্বিতীয় দিন আসলা, এখানে প্রথম দিন তার ভুল টুল এইগুলো এই শখে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, প্রথম দিন এইটা পাবা না। এখন দ্বিতীয় দিন, এইবার দ্বিতীয় দিন তুমি এই পড়াগুলো করতে পারিছো কিনা? হ্যাঁ আমি পারিছি, তাহলে আমি স্যাটিসফাইড। ওকে, স্যাটিসফাই, তাহলে ইয়েসে ক্লিক করবা। যদি তুমি পারো, প্রত্যেকটা পড়া তোমার হয়েছে, তাহলে স্যাটিসফাইতে ক্লিক করবা। আর যদি তুমি না কমপ্লিট করতে পারো, তাহলে এখানে নোতে দিয়ে টিক বা 0 দিবা বা ক্রস দিবা, বা তুমি হচ্ছে ওখানে পুরো বৃত্তটা ভরাট করে দিবা, এইভাবে তোমার ইচ্ছা, ঠিক আছে। তুমি নোতে ক্লিক করবা, মানে নোতে দাঁড়াই দিবা, ওকে, যে আমি করতে পারি নাই। এইবার তারপরে কি তুমি নতুন করে আবার এরকম পদার্থ বা রসায়ন বা জীববিজ্ঞান তুমি যা যা পড়তে যাচ্ছ, এইভাবে সিরিয়ালভাবে এই যে প্রথম দিন যেভাবে লিখছিলে ওইভাবে লিখলা। লিখে এই কাজ শেষ। এইবার এখানে আসো। ধরো তুমি এসে পড়া প্রথম দিন যে পড়াটা লিখছিলা সেটা পড়া তোমার হয়েছে, ওকে। আমি এখানে যে পড়াগুলো লিখছিলা প্রথম দিন আর এইগুলো দেখানোর দরকার নেই, ওকে। প্রথম দিন পড়া লিখছিলা 4টা সাবজেক্টের, সেই 4টাই তুমি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছো আজকের দিনে। এইবার তুমি এটা 20 তারিখে লিখতেছো, কয় তারিখের জন্য? 21 তারিখের জন্য, ওকে। 21 তারিখের জন্য 20শে নভেম্বর এটা বানাচ্ছ, আর 21শে নভেম্বরের জন্য, ওকে। তাহলে তোমার আজকের পড়া তোমার নিজের কাছে ভালো লাগছে যে হ্যাঁ আমি যেভাবে পড়েছি এইভাবে আমি সন্তুষ্ট, যে আমার যে কটা সাবজেক্ট পড়া নিয়েছিলাম হয়েছে। তাহলে তোমার ইয়েসে ক্লিক না, মানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলা, ওকে। এইবার পরে কি তুমি আবার ফিজিক্স পদার্থ নাও, রসায়ন নিলা, বা তুমি হচ্ছে জীববিজ্ঞান নিলা, বা যে সাবজেক্ট নিলা, বা ম্যাথ নিলা, ওকে, এইভাবে নিলা। নিয়ে 4টা সাবজেক্ট নিলা, নিয়ে এবার সেটা পড়া লিখিছো। এটা কিন্তু রাত্রে, ওকে, 20 তারিখ রাত্রে লিখতেছো, ওকে, লিখলা। এইবার আজকে দিনে তোমার এই যে পড়াটা করতে গেছো, এই পড়াটা কিন্তু আজকে দিনে করতেছো, এইটা, ওকে, উপরে পড়াটা। মানে এই যে আজকে দিনে যে পড়াটা পড়লা, ওই পড়া থেকে তোমার সব থেকে বড় 2টা ভুল লিখবা, যে তুমি আজকে কি ভুল করছো। সাপোজ তুমি তোমার আম্মুর সাথে তর্ক বেশি করিছো আজকে, বা তোমার আব্বুর সাথে তর্ক বেশি করিছো, বা ছোট ভাই বোনদেরকে সাথে মারামারি করিছো, বা বেশি ফোন চালাইছো। এবং প্রথমটা গেল যে আম্মুর সাথে বেশি তর্ক করিছো, দ্বিতীয়টা গেল যে বেশি ফোন চালাইছো। ফোন কত ঘন্টা চালাইছো সেখানে লিখে দিবা। সাপোজ অন্যান্য যদি বড় কোনো ভুল করো, যে আজকে হচ্ছে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, এই যদি আড্ডাটা না দিলাম তাহলে আমার পড়াটা আরও ভালো হতো। গেল। যদি ভুল না করো তাহলে এখানে গুড বয় লিখে দিবা, আর মেয়েরা লিখবা গুড গার্ল, ওকে। যদি ভুল না করো, যে কোনো ভাই ভুল আজকে আহামরি কোনো ভুল হয়নি, তাহলে তুমি এখানে গুড বয় অথবা গুড গার্ল লিখে দিবা। ছেলে হলে গুড বয় আর মেয়ে হলে গুড গার্ল, ওকে। এইবার এখানে ভুল থেকে শিক্ষা নেওয়া, ওকে। ভুল থেকে এখানে যে 2টা ভুল করিছো, এই ভুল থেকে কি শিক্ষা নিলা? যে আম্মুর সাথে তর্ক করেছি, এই জন্য আমি 2 ঘন্টা সাপোজ 2 ঘন্টা পড়তে পারি নাই, 2 ঘন্টা পড়তে পারি না, এই ভুল আর দ্বিতীয় দিন করা যাবে না। আমি ফোন চালাইছি হচ্ছে 5 ঘন্টা, এই ফোন মিনিমাম 2 ঘন্টা চালাইতে হবে। ফোন 2 ঘন্টা চালাইতে হবে, নয়তো হবে না, ঠিক আছে। 2 ঘন্টা চালাইতে হবে, নয়তো হবে না। আর আম্মুর সাথে এখানে তর্ক করা যাবে না, আম্মু যেটা বলবে ওইটাই, ঠিক আছে। এই যে তুমি ভুল থেকে শিক্ষা নিচ্ছ, এই জিনিসগুলাই তুমি মাস শেষে দেখবা যে তোমার মাস শেষে সপ্তাহ কয়টা? সপ্তাহ হচ্ছে তুমি পার ডে যদি হচ্ছে 2টা করে লেখো, তাহলে হচ্ছে সপ্তাহে তুমি হচ্ছে কয়টা করে লিখতেছো? 7 দিন। প্রায় অনেক ভুল খুঁজে পাচ্ছ, এবং ভুল থেকে শিক্ষাটাও নিতে পারছো। তাহলে এইভাবে যদি তোমার চলতে থাকে, দেখবা যে মাস শেষে তোমার আর ভুল করতেছে না, খুব কম পরিমাণে। 2 মাস 3 মাস যাইতে না যাইতে তোমার ভুলের পরিমাণ একেবারে 0-র কাছাকাছি চলে আসবে, বুঝতে পারছো? আর সবাই এটা করতে পারবে না। যদি তোমরা 100 জন এটা রানিং মানে শুরু করো, 100 জন, সাপোজ 100 জন শুরু করলা, দেখবা যে লাস্টে 5 জন অথবা 6 জন এটা রানিং করতে পারবে 5-6 মাস। ওই 5-6 জনে A+ পাবে, এটা আমি লিখে দিতে পারি, বুঝতে পারছো? ওই 5 থেকে 6 জন তোমরা A+ পাবা, এটা আমি লিখে দিতে পারি, কারণ তারা একটা নিয়মের মধ্যে আছে, তারা জবাবদিহিতার মধ্যে আছে, ঠিক আছে, এই আর কি। এখন তাহলে তোমার গেল যে আজকের ভুলগুলো এখানে লিখতেছো, আজকের ভুল থেকে কি শিক্ষা নিতেছো সেটা এখানে লিখতেছো, যে ভাই আমি এই শিক্ষাটা পালাম যে এইটা আমার করা উচিত হয়নি, এটা এইভাবে না এইভাবে করা উচিত ছিল।
এইভাবে তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে তোমার রুটিনটা মেক করে তুমি ঘুমাবা। ওই যে অনেকে বলো না যে ভাই একটা রুটিন মেক করে দেন, তোমাদের রুটিন তোমাদেরকে বানাতে হবে। এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে। এখন সপ্তাহের 7 নাম্বার দিন, সে তোমার যে কোনো শনিবার থেকে হোক, রবিবার থেকে হোক, যে শনিবার থেকে পড়া স্টার্ট করতে হবে, আবার শনিবারে আসতে হবে বা এরকম না। তোমার সপ্তাহ 7 দিন, মানে 6টা দিন তুমি 1 থেকে 6 নাম্বার দিন পর্যন্ত পড়লা। ওকে, 1 থেকে 6 নং দিন পর্যন্ত তুমি পড়লা সুন্দর করে। ওকে, সব ভুল টুল এখানে লিখে রাখছো। এইবার একটা কথা আর একটা, যে আজকের এই যে ধরো 5 নাম্বার দিন যে ভুলগুলো করিছো, ওইটা আবার 6 নাম্বার দিনে করা যাবে না কোনোভাবেই। চেষ্টা করতে হবে যে ওই 6 নাম্বার দিনে নতুন ভুল করো তাও ভালো, কিন্তু ওই পুরানো ভুল করা যাবে না। পুরানো যে ভুলটা, ওইটা পুনরাবৃত্তি করা যাবে না, ঠিক আছে? কোনোভাবে 5 নাম্বার দিনে যে ভুল করেছো 6 নাম্বার দিনে করা যাবে না, 6 নাম্বার দিনে যে ভুল করেছো 7 নাম্বার দিনে ওইটা করা যাবে না। এর মানে ভাই দুই দিন আবার 2 দিন পরে আবার করবো না, ওইটা পুরো নিজের ডিকশনারি থেকে বাদ দিতে হবে, বুঝতে পারছো? আর ভুল থেকে শিক্ষা, এখন ভুল থেকে শিক্ষা তুমি ভাবছো হচ্ছে ভুল থেকে তুমি ভুলও করোনি, তাহলে শিক্ষা কি? তাহলে তুমি এখানে জাস্ট হচ্ছে তুমি হচ্ছে ভুল থেকে কোনো শিক্ষা নেই, তুমি জাস্ট এখানে গুড বাই বা হচ্ছে গুড গার্ল লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এইগুলো করে লাস্টে কি করতে হবে, প্রতিদিন আমাকে সাবমিট করতে হবে আমাদের এসিএস ক্লাসরুম। তোমাদের এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবা, বা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে আমি হচ্ছে আমার যে ওই যে সেকেন্ড আমাদের যে গ্রুপটা আছে, মেন গ্রুপ না, সেকেন্ড যে গ্রুপটা আছে ফেসবুকে, এসইএস ক্লাসরুম, SEH, ওকে, SES CLASSROOM, এসইএস ক্লাসরুম, এইটা যে অফিসিয়াল সেকেন্ড গ্রুপ আছে আমাদের, ওইটাই তোমরা পোস্ট করবা। ওকে, প্রতিদিন লেখা শেষ হবে, ছবি তুলে ভাইয়া ডে 1 তোমার পাশে লিখে দেবা ডে 1, এইভাবে ডে 1 ভাইয়া ডে 1-এর আমাদের আজকে এইটা আমি পড়েছি বা এইটা এরকম। আমি প্রত্যেক দিন প্রত্যেকেরটা দেখবো, প্রতিদিন আমাদের গ্রুপে আমি হচ্ছে ট্যাগ দিবা। ওকে, হ্যাশট্যাগ দিবা, অবশ্যই একটা হ্যাশট্যাগ ইউজ করবা। তুমি হ্যাশট্যাগ ইউজ করবা হচ্ছে PVSL, এইটা ঠিক আছে, PVSL, এই হ্যাশট্যাগ দিয়ে তুমি হচ্ছে পোস্ট করে দিবা। পোস্ট করার সময় এই হ্যাশট্যাগটা ইউজ করবা, ঠিক আছে? সবাই পোস্ট যখন করবা তখন এই হ্যাশট্যাগটা ইউজ করবা, তাহলে আমি খুঁজে পাবো, ঠিক আছে? এই হ্যাশট্যাগের উপর ক্লিক করলে আমি খুঁজে পাবো। ওকে ওকে, বা তুমি হচ্ছে ডে 1 ডে 2 এইভাবে হ্যাশট্যাগ PVSL দিয়ে আরটাও তুমি হ্যাশট্যাগ লাগা দিতে পারো, যে ডে 1 ওকে, ডে 1 তুমি কি করতেছো, ডে 2-তে কি করতেছো, এইভাবে। এখন সবাই পোস্ট করবে, তাহলে একজন আরেকজনের তা পড়া দেখতে পাচ্ছিস, নিজেদের মধ্যে কম্পিটিশন বাড়তেছে, বুঝতে পারছো? এই জন্য আমি পোস্ট করার কথা বলতেছি। এখন তুমি করবে ভাই আমি পোস্ট করলে আমাদের বন্ধুরা হাসাহাসি করবে, তোমার বন্ধুরা এখন হাসাহাসি করবে, দেখবা যে এইচএসসির রেজাল্টের সময় তারা কাঁদতেছে, তুমি হাসতেছো। ওকে, এইচএসসির রেজাল্ট যখন তোমার A+ গোল্ডেন A+ আসবে না, তখন তুমি হাসবা আর তারা কাঁদবে। কথা ক্লিয়ার? কে হাসলো না আমাদের যায় আসে না। এখন 6 নাম্বার 1 থেকে 6 নাম্বার দিন তোমরা কি করবা, টোটালি পড়াশোনার মধ্যে থাকবা। এইবার 7 নাম্বার দিনে এসে তোমার কি করতে হবে, সকাল থেকে একেবারে রাত পর্যন্ত এই বিগত 6 দিনের পড়া রিভিশন দিতে হবে। 1 থেকে 6 নাম্বার দিন যা পড়েছো সব রিভিশন এই যদি করতে পারো, তাহলে আমি তোমাকে লিখে দিচ্ছি তুমি গোল্ডেন A+ পাইতে বাধ্য। কারণ কি, তোমার যে পরিমাণে তুমি যে কষ্টটা করতেছো, আল্লাহ তো তার প্রতিদান দিবে, তাই না? কেন প্রতিদান দিবে না? অবশ্যই সৃষ্টিকর্তা তোমার প্রতিদান দিবে। যে কষ্ট করে সে অবশ্যই তার প্রতিদান পাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? এখন তুমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার পর্যন্ত দিনে তুমি যা পড়িছো সব একদিনের রিভিশন। তুমি এইভাবে যদি আগাইতে থাকো, তাহলে দেখবা যে পরীক্ষার আগের দিন তোমার মাথায় চাপ আসতেছে না, তুমি সব কিছুই পারো। 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পড়লে তোমার পরীক্ষার আগের দিন সব কিছু ক্লোজ হয়ে যাচ্ছে। আর তোমার বন্ধু বান্ধবীরা 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়েও কিছু করতে পারতেছে না, ফোন করে বলবে দোস্ত আমি কিছুই পড়িনি, হ্যান ত্যান হাবি যাবি, বুঝতে পারছো? বিষয়টা হচ্ছে এরকম। পরীক্ষার আগের দিন যদি কান্নাকাটি না করতে চাও, মানে ব্রেনটা একেবারে ক্র্যাশ করার মতো অবস্থা হয়ে যায়, তাহলে ওই অবস্থা থেকে তোমাকে বের হইতে হলে আগে এই জিনিসটা করতে হবে, যে সাপ্তাহিক রিভিশন, এটা হচ্ছে সাপ্তাহিক রিভিশন। এইবার সাপ্তাহিক রিভিশনটা কেমন হয়েছে তোমার, সেটা ইয়েস অর নো, মানে স্যাটিসফাই কি স্যাটিসফাই না, ঠিক আছে? টিক মারবা। মেরে আজকের ভুল, মানে সাপ্তাহিক রিভিশনে তোমার কি ভুল হয়েছে, এই জিনিসগুলো ভুল হয়েছে, এখানে লিখবা। আর ভুল থেকে কি শিক্ষা নিলে, যে তোমার হচ্ছে তাড়াতাড়ি পড়াশোনা উচিত ছিল, যে সন্ধ্যা 6টা থেকে পড়া শুরু করা, তাহলে আমি তাড়াতাড়ি হচ্ছে পড়তে পারতাম। বা সকাল 7টার সময় উঠে আমার পড়াশোনা স্টার্ট করা উচিত ছিল, বা না সকালে নামাজ পড়া, ফজরের নামাজ পড়া শেষে আমার পড়াশোনা করা উচিত ছিল, তাহলে আমরা শর্টে শেষ করতে পারতাম। তাহলে সামনের সপ্তাহে যেন এই ভুলটা না হয়, কথা ক্লিয়ার? এই জিনিসটা এইবার তুমি প্রত্যেক দিন যদি এই জিনিসটা দেখতে থাকো, তাহলে দেখবা যে তোমার কোনো সমস্যা থাকতেছে না, লাস্টে একেবারে পারফেক্ট। এক মাস, আমি জাস্ট বলতেছি তোমাকে, 1 মাস তুমি কন্টিনিউ করো, 1 মাস। আমার কথা শুনে বড় ভাই বলতেছে
কথা শুনে তুমি 1 মাস কন্টিনিউ করো, তারপর যদি তোমার মানে পড়াশোনা ইমপ্রুভ না হয়, তোমার মিনিমাম দেখবা তুমি আগে যা পড়তা 5 ঘন্টা পড়লে যে বেনিফিটটা পাচ্ছিলা, এখন সেই সেম 5 ঘন্টা পড়বা, বাট 10 ঘন্টার একটা ফিলিং পাবা যে 10 ঘন্টায় আমি যা পড়তাম তা 5 ঘন্টায় আমি কভার করতে পারতেছি। এইটার কারণে, কারণ তুমি ভুলগুলো লিখতেছো, তুমি ভুলগুলো হচ্ছে রিমেক করতেছো। তারপরে তোমাদের মেন সমস্যা কি হয়, তোমরা সকালে উঠে রাত্রে প্ল্যান করো যে আমরা এই সাবজেক্ট পড়বো, লেখো না কিন্তু আমরা 4টে সাবজেক্ট পড়বো তুমি সকালে উঠে মনে করো, তুমি সকালে উঠে তো ভুলে গেছো যে কালকে রাত্রে কী পড়তে চাইলাম, গেছো ভুলে, এইবার তোমার আর পড়া হয় না, তুমি ধরো অন্য কিছু পড়া শুরু করে দিচ্ছ। এবার ওইটা পড়তে পড়তে তোমার হঠাৎ মনে পড়লো যে না আমার এইটা তো পড়ার মানে উচিত হয়নি, আমার তো আরেকটা পড়া ছিল, তখন আবার ওইটা সুইচ করলা, দেখা গেলো সারা দিনটাই তোমার নষ্ট। এই জন্য দিনের পড়া এইভাবে যদি লিখে আমরা করি, তাহলে যেটা পড়া হয়ে যাবে সেটা টিক চিহ্ন, যেটা পড়া হয়ে যাবে সেটা টিক চিহ্ন, যেটা পড়া হয়ে যাবে সেটা টিক চিহ্ন। এইভাবে যদি তুমি করো তাহলে দেখবা তোমার ভুল হচ্ছে না, সিকোয়েন্স মেনটেন থাকতেছে, সময় কম অপচয় হবে। বুঝতে পারছো? গেল। এইবার তোমরা কি করবা, এখানে 3টা পেজ আছে, আমি আরও 2টা পেজ দেখাবো, মোট 3টা পেজ আছে। ওকে, দাঁড়াও, 3টা পেজ, এই 3টা পেজ দোকান থেকে তোমরা প্রিন্ট আউট করবা। ওকে, 3টা পেজ করতে যদি এক একটা দোকানে এক এক রকম নিবে, 5 টাকা করে, কি কোনো জায়গায় নাই, আবার কোনো জায়গায় 10 টাকা করেও নেয়, তুমি করবা, আবার কোনো জায়গায় 2 টাকা করেও নেয়, সমস্যা নেই, করে 3টা পেজ সাপোজ তোমার 30 টাকা। ওকে, 30 টাকা খরচ হলো, ঠিক আছে, তুমি প্রিন্ট আউট করলে। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এইটার PDF লিঙ্ক দিয়ে দেবো, এই তোমার হচ্ছে প্ল্যানারটার, এইটা তুমি হচ্ছে প্রিন্ট আউট করে নিবা। কেউ আবার খাতায় লিখে নিও না, জন্য যে কিপটামি করার জন্য, কিপটামি করবা না পড়াশোনার ক্ষেত্রে, এই সব কাজে কিপটামি করবা না, অন্য সব কাজে করো, সমস্যা নেই। এইবার তুমি 30 টাকা দিয়ে কি করলা, 3টা পেজ তুমি প্রিন্ট করলা, তুমি প্রিন্ট করলা 3টা পেজ, 3টা। ওকে, 30 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে তুমি 3টা পেজ প্রিন্ট করলা। ওকে, এইবার এই এক একটা পেজের তুমি হচ্ছে 5 কপি করে বের করবা, 5টা করে কপি বের করবা। ওকে, কপি বের করবা, তাহলে 2 টাকা করে নেবে ফটোকপি করতে। কারণ কি, তোমার হচ্ছে একবারে তুমি সব নিয়ে আসবা করে, বারবার যাতে না দোকানে যাওয়া লাগে, যে সপ্তাহ যাওয়া লাগতেছে না, 1 মাসের তো একবার করে নিয়ে আসবা, হয়তো তোমার 40 টাকা বা 50 টাকা খরচ হবে। তা তোমার এই 40-50 টাকা 1 মাসের জন্য কোনো ব্যাপার না, পার ডে হয়তো 1 টাকা করে পড়বে। তোমার পড়াশোনা যদি এর থেকে 5 ঘন্টা পড়াশোনা যদি 10 ঘন্টা পড়াশোনা যদি 5 ঘন্টা করাতে পারি, তাহলে তো 30 টাকা খরচ করাই যায়, তাই না? তা বিষয় হচ্ছে এরকম, এইভাবে তুমি যদি আগাও তাহলে তোমার A+ একদম নিশ্চিত হয়ে যাবে। মানে তুমি কেন নিশ্চিত বলতেছি, কারণ এমন কোনো স্টুডেন্ট দেখেছো যে পড়াশোনা করেছে বা হচ্ছে রেজাল্ট করতে পারি না? হ্যাঁ, সে প্রেমে পড়েছে বা প্রেম করতেছে, সেসব পোলাপানের আলাদা, ঠিক আছে? ওরা সারাদিন ওইসবই করে যায়, পড়াশোনা করে বাট ও পড়াশোনার কোনো মূল্য থাকে না। আমি আশা করি যে আমার স্টুডেন্ট এইরকম করে না, সুতরাং তারা পারবে, আমার পুরো ভরসা আছে। ওকে, তাহলে 40 থেকে 50 টাকা খরচ করলে তোমার 1 মাস চলে যাবে। 1 মাস এভাবে কন্টিনিউ করো, দেখবা যে তারপরে আর এরকম লাগতেছে না। আর এইটা কপি করে নিয়ে আসে তোমার হচ্ছে টেবিলের সামনে মারতে বলবো না আমি, তোমার হার্ডবোর্ড আছে না, ওই যে পরীক্ষার হলে নিয়ে যাও হার্ডবোর্ড, ওই হার্ডবোর্ডে কী করবো, ওই হার্ডবোর্ডে সবগুলো পেপার এরকম মেরে রাখবা। এবার সিরিয়ালভাবে মেলে রাখবা, তোমার যেটাই এই যে এইটা প্রথমে দিবা, তুমি লিখতেছো কি লিখতেছো টিক মারতেছো সব ওই হার্ডবোর্ডে, আর ওই হার্ডবোর্ডটা সবসময় টেবিলে রেখে দিবা, পড়ার টেবিলে, তাহলে হয়ে গেল। বুঝতে পারছো? গেল এইভাবে। এবার চলো দ্বিতীয় পেজে চলে যাই, আমরা দ্বিতীয় পেজটা দেখি। ওকে, এইটা হচ্ছে 7 দিনের প্রোগ্রেস রিপোর্ট। ওকে, 7 দিনের প্রোগ্রেস রিপোর্ট। এখন 7 দিনের প্রোগ্রেস রিপোর্টটা কেমন দেখো, প্রথম দিন, ওকে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে। ওকে, এখন দেখো প্রথম দিনে তুমি সাপোজ প্রথম দিনে পড়েছো হচ্ছে প্রথম দিনে কয় ঘন্টা পড়েছো বলো, তুমি অবশ্যই দেখবা যে কয়টার সময় পড়তে বসতেছো আর কয়টার সময় উঠতেছো। সাপোজ তুমি প্রথম দিনে পড়েছো 2 ঘন্টা, ওকে, 2 ঘন্টা, এখন 2 ঘন্টা পড়েছো, তাহলে 2 ঘন্টা পড়েছো, তাহলে তুমি এখানে গোল এইভাবে বড় করে একটা গোল দিবা, ঠিক আছে, দিলা, দিয়ে এবার দ্বিতীয় দিনে, ওকে, দ্বিতীয় দিনে কি করেছো, দ্বিতীয় দিনে তুমি 3 ঘন্টা পড়েছো। ওকে, 3 ঘন্টা পড়েছো, তাহলে বেশি পড়তেছো নাকি কম পড়তেছো বলো তো? অবশ্যই বেশি পড়েছো, দুই না, প্রথম দিনে পড়েছো 2 ঘন্টা, দ্বিতীয় দিনে পড়েছো 3 ঘন্টা, তাহলে অবশ্যই গ্রাফটা উপর দিকে যাবে। তাহলে দ্বিতীয় দিনে আমার 3 ঘন্টা মানে এখানে, মানে ওই প্রথম দিনের থেকে বেশি পড়েছো, এই জন্য উপরে, প্রথম দিন থেকে 1 মিনিট বেশি হলে উপরে। এবার তৃতীয় দিন কি পড়েছো, তৃতীয় দিন দেখা গেল 3 ঘন্টা 20 মিনিট পড়েছো, 20 মিনিট,
ঘন্টা 20 মিনিট। ওকে, 3 ঘন্টা 20 মিনিট পড়েছো, তাহলে 3 ঘন্টা 20 মিনিট, এই 3 ঘন্টায় দ্বিতীয় দিনে পড়েছিলাম 3 ঘন্টা, তার থেকে বেশি, কম কিন্তু না, তাহলে বেশি, তাহলে আমি কিন্তু উপরে যাবে, উপরে এই যে, ঠিক আছে, উপরে আমরা দিলাম। তারপরে চতুর্থ দিন আমরা সাপোজ হচ্ছে সাপোজ পড়েছি 2 ঘন্টা। ওকে, চতুর্থ দিন পড়েছে 2 ঘন্টা। এখন দেখো, তৃতীয় দিন পড়েছিলাম 3 ঘন্টা 20 মিনিট, চতুর্থ দিনে পড়ছে 2 ঘন্টা, তাহলে কি আমাদের নিচে চলে আসলো না? তাহলে 1 ঘন্টা নিচে চলে আসবে। ওকে, তোমার রিপোর্টটা 1 ঘন্টা নিচে চলে আসলো। ওকে, ও না সরি, এখানে না, এখানে দেবো না, চতুর্থ দিনের এই জায়গায়, তাহলে এই জায়গাটা দিব আমরা, এই জায়গাটা দিব এই জায়গায়, না 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 না, এখানে দিলে তো হচ্ছে না। চতুর্থ দিনেরটা আমরা, ওয়েট, চতুর্থ দিনেরটা, ঠিক আছে, চতুর্থ দিনেরটা এখানেই দিবা, সমস্যা নেই, চতুর্থ দিনেরটা এখানে দিবা। দাঁড়াও আমি একটু মোছার চেষ্টা করি, সব কিছু মুছে দিই। ধরো সাপোজ প্রথম দিন এখানে ছিল, দ্বিতীয় দিন এখানে, তৃতীয় দিন এখানে, ঠিক আছে। এবার চতুর্থ দিন যে তুমি কি করলা, যে তুমি চতুর্থ দিন পড়েছো কম, তাহলে তুমি এখানে দিলা। ওকে, এবার তারপরের দিন তুমি আবার বেশি পড়লা, তারপরের দিন আবার বেশি পড়লা, তারপরের দিন আবার কম পড়লা, আবার এখানে দিবা, আবার বেশি পড়লা, আবার এভাবে যাবে, এইভাবে উঠতে থাকবে। তাহলে তোমার গ্রাফটা যাচ্ছে এইভাবে গেল, আবার এখানে আসলো, আবার এইভাবে গেল, আবার এইভাবে গেল, এই যে এইটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, এই যে উপরের দিকে গেল, তাই না, এই যে উপর দিকে যাচ্ছে। এখন তোমার দেখবা যে তোমার ডাউন খাইছে কয়টা, একটা, দুইটা, এই দুইটা ডাউন খাইছে, তাহলে তোমার এই দুইটা ডাউন খাওয়ানো উচিত হয়নি। তোমার সবসময় গ্রাফটা রাখতে হবে যে একেবারে স্ট্রেট কাট, এইভাবে একেবারে সোজা লাইন যাবে। প্রত্যেকে যেন আমার মানে প্রথম দিন যা পড়তেছো তার থেকে যেন টাইমটা বাড়তে থাকে। ওকে, একটা সময় যে যখন দেখবা 6 থেকে 7 ঘন্টা কন্টিনিউয়াসলিভাবে সেলফ স্টাডি, নিজে নিজে, এটা কিন্তু কোনো ক্লাস না ভাইয়া, ক্লাস করতে বসলাম সেইটা হচ্ছে 7-10 ঘন্টা ক্লাস করেছি আমি আজকে, না, ওইটা তোমার পড়াশোনা হইলো না, ওইটা তোমার কোনোভাবে পড়াশোনা হয়নি, ওইটা তুমি সেলফ স্টাডি। তুমি সেলফ স্টাডি কখন করতেছো, নিজে নিজে যখন পড়তেছো, ওইটা হচ্ছে সেলফ স্টাডি। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা যখন হয়ে যাবে, তখন আর তোমার এই প্রোগ্রেস রিপোর্ট তখন আর দেখা লাগবে না, তখন হচ্ছে ওই আজকে কয় ঘন্টা পড়েছো বা এটা এই বক্সের মধ্যে লিখতে 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 যাবা, বুঝতে পারছো? এইভাবে তোমার প্রোগ্রেস এই রিপোর্টটা কাজে লাগবে। এইটা আমি সপ্তাহে 7 দিনের মাথায় দেখতে চাই। ওকে, এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে এইটা দেখাবো কেন আপনাকে, আমি দেখাবো কেন, দেখো তোমরা যারা যারা করবা এইটা রিপোর্টটা, মিনিমাম যে 20 জন বা 30 জনকে আমি সিলেক্ট করব। মিনিমাম অনেক স্টুডেন্ট আছে, 2-3 হাজার স্টুডেন্ট আছে, তার মধ্যে 20 থেকে 30 জনকে আমি সিলেক্ট করব, যাদের প্রাইভেট একটা গ্রুপ খুলবো, সেই গ্রুপে আমি তোমাদেরকে গাইড করব, যে 30 জন বা 20 জন এটা ফলো করতে পারতেছে, আমার রিপোর্টটা এরকম প্রতিনিয়ত পড়াশোনা করতেছে, দেখাতে পারতেছে, ভালো স্টুডেন্ট, তারা ভালো স্টুডেন্ট বলতে কি তারা পরিশ্রমী স্টুডেন্ট, তাদের নিয়ে আমি একটা হচ্ছে ব্যাচ ওপেন করবো, কোনো টাকা দেওয়া লাগবে না, একেবারে ফ্রিতে তোমাদেরকে গাইডলাইন দিব, একেবারে ফ্রিতে তোমাদেরকে গাইড করব। আলাদা একটা ব্যাচ, আমাদের গাইডলাইন ব্যাচ আছে, সেটার বাদেও একেবারে আলাদা একটা ব্যাচ ক্রিয়েট করব, করে তোমাদের হচ্ছে ওইগুলো গাইড করা হবে, ঠিক আছে। 26 ব্যাচ আর 25 ব্যাচের জন্য উভয়ের গেল। এইবার তারপরে আসি এখানে একটা দিয়ে দিচ্ছি, যে এখানে একটা সূত্র দিয়ে দিচ্ছি যে সফলতা জিনিসটা কি। সফলতা এমনি এমনি আসে না, পরিশ্রমের সাথে মেধা গুণ করবা, মেধার সাথে ভাগ্য গুণ করবা, ডিভাইডেড বাই অলসতা দিবা, তাহলে যেটা তুমি আউটপুটটা যে অ্যান্সারটা পাবা সেটাই হচ্ছে তোমার সফলতা। ওকে, সুতরাং এখানে একটা জিনিস দেখো, এই সফলতার সাথে অলসতার সাথে এই সফলতা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা এখানে দেখা দিছি। তাহলে অলসতা যদি তুমি বাড়াও তাহলে কি হবে, সফলতা কম হবে, আর যদি অলসতা কমাও তাহলে সফলতা বাড়বে। তাহলে তোমরা কোনটা করবা, 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, কোনটা করবা? অবশ্যই আমাদেরকে এইটা করতে হবে, অলসতা কমাতে হবে আর সফলতা বৃদ্ধি করতে হবে। কথা ক্লিয়ার? ওকে, গেল, এগুলো সব হার্ডবোর্ডে মেরে রাখবা। এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটাই আসে আমরা, দেখো এটা হচ্ছে স্টাডি টাইম টেবিল। ওকে, এটা সব সাবজেক্টের জন্য, তুমি ফিজিক্সের জন্য একটা করবা, তুমি হচ্ছে কেমিস্ট্রির জন্য একটা করবা, বায়োলজির জন্য একটা করবা, ম্যাথের জন্য করার দরকার নেই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্যই করবা। দেখো প্রথম হচ্ছে অধ্যায়ের নাম, তুমি ধরো এটা পদার্থের জন্য করতেছো, ওকে, এখানে লিখে নিবা যে পদার্থের জন্য, ঠিক আছে, পদার্থের জন্য করতেছো। এখন পদার্থের 0-2 নাম্বার অধ্যায় পড়েছো ভেক্টর। এখন ভেক্টর তোমার অধ্যায় শেষ করে এটা, ওকে, অধ্যায় শেষ করে রিভিশন দিতে হবে কীভাবে। দেখো প্রথম হচ্ছে ক নাম্বার, তোমার অধ্যায়ের যখন 2 নাম্বার সুন্দর করে অধ্যায়টা শেষ, আমি পড়া দিচ্ছি সুন্দর করে তোমার 2 নাম্বার অধ্যায়টা। এখন তুমি বলবা যে ভাই কি পড়তে হবে আর কীভাবে নিজে সেলফ স্টাডি করবো। গাইডে অবশ্যই গাইড কিনতে হবে। এখন গাইড থেকে তুমি ক নাম্বারটা মুখস্থ করে ফেললা, তাহলে এখানে লিখবা ডান, DONE, ডান। ওকে, ডান লিখে দিলা। তারপরে খ নাম্বার পড়বা, খ নাম্বার পড়লে সেটাও ডান লিখবা। ওকে, ডান। নিয়ে ক্লাস নোটটাও তোমার পড়া হয়ে গেছে, সুন্দর করে
ক প্রথম পড়বা, তারপরে খ পড়বা, তারপরে ক্লাস নোট, তাও ডান। ওকে, ডান। এবার গাইডের এমসিকিউ বোর্ডেরগুলো কোনো হচ্ছে ইসেরগুলো করবা না, ওই যে কলেজেরগুলো এখন না, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, এখন তোমার দরকার নেই, 26 বছরের কথা বলছি, তোমরা এখন ফার্স্ট ইয়ারে পড়ো, এখন দরকার নেই, তোমরা জাস্ট গাইডের এমসিকিউগুলো সলভ করবা করে ওই বোর্ডেরগুলো, ঠিক আছে, বোর্ডে 2015 থেকে 2022 অথবা 2023 যেটা ইচ্ছা সেটা কইরো, মিনিমাম 22 পর্যন্ত করবা, করে সেটাও ডান লিখবা। ওকে, অ্যানালাইসিস শিট অনুযায়ী সিকিউ সলভ, এখানে সিকিউ সলভ গাইড থেকেই করবা। গাইড থেকে কত সাল থেকে কত সাল বলো তো? গাইড থেকে করবা হচ্ছে 15 সাল থেকে শুরু করে 22 সাল, অত 22 সাল পর্যন্ত, 23 সালে যেতে হবে না, 22 সাল পর্যন্ত, 23-24 বাদ। ওকে, 23-24 আমরা পরে করবো, এখন না। 15 থেকে 22 সাল পর্যন্ত ভেক্টর অধ্যায়ের ওই যে চ্যাপ্টার 2 এর তোমার কি করবা, এমসিকিউ হয়ে গেল, তারপরে সিকিউটাও ডান লিখবা, ঠিক আছে, সিকিউটাও DONA ডান। এখন এটা কিন্তু অবশ্যই অ্যানালাইসিস শিট অনুযায়ী, আমি অ্যানালাইসিস শিট কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে। অ্যানালাইসিস শিট অনুযায়ী করবা, করে ডান লিখবা, লিখে এইবার সিকিউ সামারি। ওকে, সিকিউ সামারি করবা কখন? যখন এই যে এইটা প্র্যাকটিস করতেছো না, মানে সিকিউটা যখন সলভ করতেছো, এটা তো প্র্যাকটিস করতেছো, সিকিউ সলভ করার সময় ডান পাশে বা বাম পাশে একটা খাতা রেখে দিবা, ওখানে এই যে সিকিউর সামারিটা করবা। এই সিকিউ সামারি যদি তুমি না বুঝতে পারো যে ভাই সিকিউ সামারিটা কি, তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি ওইটার উপর আলাদাভাবে একটা ডেডিকেটেড একটা ভিডিও দিব যে সিকিউ সামারি কীভাবে করতে হয়, কিসের জন্য করতে হবে, সব কিছু, ঠিক আছে, বিস্তারিত। ওকে, তাহলে সিকিউ সামারিটা করবা এই কখন? যখন এই সিকিউ এইটার সাথে এইটা হয়ে যাবে, মানে এইটা এই ঘর পূরণ করার সময় দেখবে যে অটোমেটিকভাবে এই ঘরটা হয়ে গেছে। আর লাস্টে এসে অল রিভিশন, এই ক খ ক্লাস নোট গাইডের এমসিকিউ সিকিউ সামারি সবগুলো অল রিভিশন দিয়ে দিবা, তোমার অধ্যায় ক্লোজ। বুঝতে পারছো? এইভাবে 02 অধ্যায় করলা, 03 অধ্যায় করলা, 04 অধ্যায় করলা, 05 অধ্যায় করলা, তোমার সিলেবাস যদি এইভাবে কমপ্লিট করো তাহলে একেবারে ডান হয়ে যাবে একদম, ঠিক আছে। রেজাল্ট করতে কোনো সমস্যা হবে না তোমার। আর এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি বুঝে দেবো, কোনো সমস্যা নেই। তোমার ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট করা আহামরি টাফ না, কিন্তু তুমি পড়াশোনা করলে না, সারাদিন প্ল্যান করেই গেলা, তাহলে আর কিছুই হবে না। বুঝতে পারছো? এখন বিষয় হচ্ছে আরেকটা, যে তোমার বারবার আমি বলতেছি, এটা কিন্তু 100 জন চালু মানে স্টার্ট করবে 100 জন, ওকে, বাট লাস্ট পর্যন্ত 1 মাস শেষে দেখবা 5 জন আছে বা 6 জন আছে যারা এটা কন্টিনিউ করতে পারে প্রতিদিন। অনেকেই করবে না, এরকম মানে আলসেমি করবে, তাহলে তাদের আর হবে না। আলসেমি অলসতা দিলেই এ জিনিস তাদের জন্য না। যারা পরিশ্রম করতে চাও, যে ফ্রিতেই তো আমি তো তোমাদের কাছে টাকা নিচ্ছি না এগুলোর জন্য, তাই না? আর আমার ভিডিওতে এত ভিউ হয় না যে ওখান থেকে ডলার পাবো। সুতরাং জাস্ট তোমাদের বড় ভাই হিসেবে সাহায্য করতেছে, তোমরা যদি সাহায্য নিলে নাও, নয়তো নাই, তোমাদের ব্যাপার সম্পূর্ণ, ঠিক আছে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আর এর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট করে দিবা। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।